বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে নির্বাচন কমিশন ইসি। পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। কিন্তু কী কারণে নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পরপরই সামনে আসে দেশের নাগরিকদের তথ্য চুরির ঘটনা। অভিযোগ ওঠে 11 কোটি নাগরিকের এনআইডি জালিয়াতি করে 46 ধরনের তথ্য দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের। আর এর পেছনের মূল হোতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ ঘটনায় জয় পলক সহ আরও 19 জনের নামে মামলা দায়ের করা হয়। জানা যায় 2022 সালের 4 অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশন ও আইসিটি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে চুক্তি হয়। ওই চুক্তি অনুসারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্বাচন কমিশনের তথ্য উপাত্ত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। চুক্তি অনুযায়ী 11 কোটিরও বেশি নাগরিকের ব্যক্তিগত তথ্যের মিরর কপি করে 2019 সালের এপ্রিলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে প্রদান করা হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। কিন্তু চুক্তির শর্ত লঙ্ঘন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নাগরিকের ব্যক্তিগত তথ্যের মিরর কপি 2019 সালের সেপ্টেম্বরে ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেড নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রদান করে। ডিজিকন গ্লোবাল সার্ভিস লিমিটেড আবার এসব তথ্যসমূহ পরিচয় নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে 180টিরও বেশি দেশি বিদেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। এই চুক্তি লঙ্ঘনের কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সেবা সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছে সরকারি এই সংস্থাটি। রোববার এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়ে বলেন, চলতি বছরের 3 সেপ্টেম্বর বিসিসির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে প্রতিষ্ঠানটি জবাব দেওয়া থেকে বিরত থাকে। পরবর্তীতে গত 6 অক্টোবর 3 কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। এতে যে জবাব দেওয়া হয় তা নির্বাচন কমিশনের সন্তোষজনক নয় মর্মে গণ্য হয়েছে। এছাড়া চুক্তি অনুযায়ী প্রযোজ্য চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়েছে। ইতিমধ্যে চুক্তি বাতিল করে বিসিসিকে দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।